গুড মর্নিং। এখন বাজে সকাল 7:15। তো দেখো জিম্মা স্কুলে যাবার জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে ওর পরীক্ষা আছে, তোমাদেরকে তো বলেছিলাম ওর হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে গেছে। আর এখন তো সুবীর নেই, বাইরে গেছে, সেই জন্য আমি সকালবেলা ওকে আমি যখন এসেছি তোমাদেরকে একটু আমার পাড়াটাও দেখিয়ে দেবো না। তো দেখো আমি এখানে বাসে ওকে উঠিয়ে ফিরে যাচ্ছি। আর দেখো কিরকম প্যান্ডেল শুরু হয়ে গেছে পুজোর, দেখেছো তো? তো দেখো আমি এখানে খেতে দিয়েছি ওদেরকে। আর আমি যখনই ওদের খেতে দিই পাখিদের, তখনই না আলাদা আলাদা একটা বাটিতে করে বাইরে একটু খাবার আর একটু জল বরাবর দিই। যখন আমার পাখি দুটো ছিল না তখনও কিন্তু দিতাম। আর দেখো কত পাখি সেই খাবারগুলো খেতে আসে। পায়রা, চড়ুই পাখি কিচিরমিচির করছে সকালবেলা, আর ওই খাবার জল এগুলো খেতে আসে। কি ভালো লাগে না দেখতে। আর আমিও এখন চা খাচ্ছি, চাটা নিয়ে বসেছি খাটে, আর বসে বসে এই পাখিদের কিচিরমিচির শুনছি। তো আজকে না রান্নার বেশি কিছু চাপ নেই, কেননা মানির শরীরটা ভালো না, মানির একটু পেটটা গন্ডগোল করছে। সেই জন্য মানি বললো আজকে সকালের দিকটা আমাকে একটু হালকা দে। সকালবেলা ব্রেকফাস্টে জলমুড়ি খেয়েছে, আর দুপুরবেলা বললো লাইট খাবো, একদমই বেশি কিছু খাবো না, বেশি রান্না করিস না। সেই জন্য রান্নার কোনো চাপ নেই। তো আমের গাছে না এরকম দেখো ফুল ফুটেছিল। আমার গাছে যা ফুল ফোটে দেখো, নয়নতারা একটু বগনভিলা তুলে আমি ঘরটা সাজাই। তো দেখো আমি মন্দিরতলায় জিম্মাকে বাস থেকে নামাতে এসেছি, কত পুলিশ, ভর্তি পুলিশ। চলো খোলো জিম্মা। আচ্ছা বৌদি এই চাটা কি হবে? আরে চাটা তো পিঙ্কির জন্য রেখেছিলাম। আয় জিম্মা। এই কি সুন্দর, আমাকে তো বলেনি এটা পাঠাবে। এই যে আরেকটা দাও দেখাচ্ছি, এটা মিক্সি গো, এর ভেতরে ব্লেড রয়েছে। আরে হ্যাঁ রে বাবু, মানে ওই কিছু করতে। ও দেখো জিম্মা স্কুল থেকে এসেই একটা কাজ পেয়ে গেছে, পার্সেল এসে গেছে খোলার। স্কচ ব্রাইট। হ্যাঁ এইটা ওই বাথরুম বারান্দা টাইলস পরিষ্কার করার জন্য। জিম্মা স্কুল থেকে এসেই একটা কাজ পেয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 2:15। আর জিম্মা কিরম করে ঘুমোচ্ছে দেখো, জিম্মা ঘুমিয়ে পড়েছে। বললাম সোজা হয়ে ঠিক করে শুয়ে ঘুমো, না এইরম তেড়ে বেঁকে দ হয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। অর্ধেক ঝুলছে অর্ধেক শুয়ে আছে। যাই হোক আমি একটুখানি খবরের কাগজ দেখছিলাম। খবরের কাগজ দেখা মানে তো বাপরে। যাই হোক একটু এইসব দেখলাম, এবার একটু নিজস্ব কাজ আছে করব। মানিও ঘরে শুয়ে ফোন দেখছে। তো আজকে বানিয়েছিলাম আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত, আর কালকের ডাল ছিল, আর বেশি কিছু বানাইনি। আর দেখলে তো কিরকম পুলিশ মন্দিরতলার মোড়ে, আর নবান্ন নাকি ঘিরে ফেলেছে, মানে পুলিশ ঘিরে ফেলেছে। সেটা আবার ঝুমা কাজ করতে এসে বলল, বৌদি নবান্নর দিক দিয়ে এলাম, পুরো পুলিশে। আর বেশিক্ষণ ঘুমোলে চলবে না, আন্টি আসবে এক্ষুনি পড়াতে। কালকে কোনো পরীক্ষা নেই, আবার পরশুদিনে বাংলা পরীক্ষা। আজকে ছিল সায়েন্স, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই ছিল একসাথে এক পেপারে। ঘুমিয়ে পড়েছে।
আমি কি করব তাই ভাবছি। এই দেখো অনেক বলতে সোজা হয়ে শুয়েছে, আস্তে করে আমি শুয়ে দিয়েছি, একটু শুয়ে নিক। তো চলো, জিম্মা উঠে গেছে, জিম্মার আন্টি পড়াতে এসছে, আর চলো একটু চা করে দিই। এখন আমিও একটু চা খাই, আন্টিকেও একটু চা দিই, আর জিম্মাকে দুধ দিয়ে দিই। চলো। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু, মানুষের জন্যে। ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গান ছোট্ট থেকে আমরা শুনে আসছি। আমার মনে আছে ছোটবেলায় প্রত্যেক রবিবারে আমার বাবা এই ভূপেন হাজারিকার ক্যাসেটটা অবশ্যই বাজাতো। তখন ক্যাসেট ছিল, টেপ রেকর্ডার ছিল, ক্যাসেট ছিল। সেই ক্যাসেটে ভূপেন হাজারিকার এই গানগুলো প্রত্যেক ছুটির দিনে আমরা শুনতাম। বাপি লাগাতো, বাপির খুব ভালো লাগতো আর কি। ভূপেন হাজারিকা আমার বাবার হয়তো প্রিয় গায়ক ছিলেন, তা সেই থেকে আমরা শিখে গেছি। আমার মনে হয় আমাদের এই প্রজন্মকেও আবার কিন্তু এই সব গানগুলো শোনানো উচিত। আমি আমার বাড়িতে মাঝে মাঝে ভূপেন হাজারিকার গান চালাই, একটা দারুণ এনার্জি পাই। বিশ্বাস করো তোমরা, একদিন যদি তোমাদের কাছে ভূপেন হাজারিকার, এখন তো থাকতে লাগে না, ইউটিউব সার্চ করলেই ভূপেন হাজারিকার এই গানগুলো পেয়ে যাবে। তোমরা একদিন আমার কথা শুনে একটু শুনে দেখো তো। তো চলো, জিম্মা চাউ খাবে, চাউ বয়েল হচ্ছে, আর ভেজিটেবলসটা আমি দুপুরবেলায় কাট করে রেখেছিলাম যাতে নাকি চাউটা করতে পারবো। আমি ভেবেই রেখেছিলাম আজকে চাউ করব। তো চলো, রসুনের ফ্লেভারটা চাউতে ভীষণ ভালো লাগে, তো রসুনটা একটু দিয়ে দিলাম। এইবার যেই ভেজিটেবলস গুলো রেখেছি দেখো, আলু দেবো আর গাজর দেবো, এই দেবো বাস। নিরামিষ চাউ, কিন্তু রসুন পড়ে গেছে আর নিরামিষ নেই, তবুও এই সিম্পল ঘরোয়া চাউ। অ্যাকচুয়ালি চাউটা আমি বেশি করেই বানিয়েছি, দেখো অনেকটাই চাউ বানিয়েছি, কারণ এটাই আমরা রাত্রে ডিনারে চাপা দিয়ে রাখবি। মানে চাউ খেতে ভীষণ ভালোবাসে, সকাল থেকেই জেনে ভেবে রেখেছিলাম যে রাত্রেবেলা আজকে চাউ করব। আর যখন সুবিধ থাকে না না, তখন মানে আমরা এরকম একটু মানে ডিনারে একটু ভাত রুটির থেকে হাটকে কিছু খাই আর কি। ধরো এই চাউমিন বানিয়ে খেলাম, কি হয়তো কোনোদিন একটু ধোসা ইডলি বানিয়ে খেলাম রাত্রের দিকে, কিংবা হয়তো ব্রেড স্টু এরকম এরকম আর কি চেষ্টা করি। তো ওকে তো ও এখন একটু খাচ্ছে, আমরা রাত্রে খাবো। তো এখন একটু আমি বেরোবো, যাবো একটু পার্লারে, একটু হেয়ার স্পা করতে। তো তার আগে একটু ঘরটা মপ করে নিচ্ছি। তোমাদের মধ্যে দু একজন আমাকে বলেছো যে দিদি তুমি এতবার কেন মপ করো। সত্যিই তাই, সকালবেলা ঝুমা কিন্তু ঘর ঝাঁট পোছা করে দিয়ে গেছে ভালো করে, কিন্তু এখন আবার করছি। আসলে কেন জানো তো,
একটু জল পড়ে থাকলেই আমি চেষ্টা করি মুছে দেওয়ার। মানি যদি পড়ে যায়, মানি না পড়ে গেছে 2-1 বার, ওই জন্য আমি একটা আতঙ্কে থাকি। মানে যদি স্লিপ খেয়ে পড়ে যায়, জানোই তো তোমরা বয়স্ক মানুষ বাড়িতে থাকলে একটু তো সাবধানে থাকতে হয় না, সেই জন্য আমি চেষ্টা করি সবসময় ঘরটা শুকনো রাখার, একটু যাতে জল না পড়ে থাকে। আমাদের বাড়িতে না বাথরুম দুটোও আমি একদম শুকনো পরিষ্কার রাখি, যাতে আর কি স্লিপ না খায় মানি হয়তো বাথরুমে জল ঢালে, আমি সঙ্গে সঙ্গে গিয়ে আবার সেগুলোকে মুছি, আমি হোক বা পিঙ্কি থাকলে পিঙ্কি হোক, মানে বাথরুমটাও যাতে একদম শুকনো থাকে। আর এটা কোনো কষ্ট হয় না গো মুছতে, এটা তো আমি 11 ইলেকট্রিক স্পিন মপটা দিয়ে মুছছি, এই মপটা দিয়ে মুছতে একটুকু কষ্ট হয় না, কোনো প্রেশারও লাগে না, এটা তো ইলেকট্রিক স্পিন মপ, চার্জ দিয়ে দিতে হয়। আর দেখো নিজে নিজেই ও কিন্তু ঘরটা মুছে দিচ্ছে, তাই জন্য আমার কোনো কষ্ট হয় না, এটা আনাচে কানাচেও নিজে নিজেই ঢুকে যায়, তোমাকে কোনো এফোর্ট দিতে হয় না। সেই জন্য আমি এটা দিয়ে ঘরটা আগে মুছে নিচ্ছি শুকনো করে, তারপরে তো চলো জিম্মাকে চাউমিন বানিয়ে খেতে দিয়ে, আর এতক্ষণে আমার সময় হলে এখন বাজে 7:10-10:15 হবে। এখন আমি যাচ্ছি একটু পার্লারে হেয়ার স্পা করতে। এই একটি জিনিসই আমি করতে যাই প্রত্যেক মাসে, সেটা হচ্ছে একটা করে হেয়ার স্পা। ফেসিয়াল টেশিয়াল আমি করি না, একদমই কোনোদিন করি না। আর ওয়্যাক্সিং বলতে পারো ওই কোনো অনুষ্ঠান থাকলে তার আগে একজন আছে, আমার একটা মেয়ে আছে, ও খুব ভালো মেয়েটা, ও আমাকে বাড়িতে এসে করে দিয়ে যায়। যাই হোক, এবার যেদিন আসবে তোমাদেরকে দেখাবো। আর তা নাহলে আমি আর কিছুই করি না, শুধুই হেয়ার স্পাটা প্রত্যেক মাসে করি। তো চলো সেখানেই যাচ্ছি। তো চলো আমি স্পা করে চলে এসেছি, এই দেখো ভালো হয়েছে। নর্মাল স্পা করেছি, 1200 টাকা নিয়েছে। আর কয়েকটা জিনিস কিনেছি, চলো তোমাদের দেখাই। কয়েকটা মানে দুটো, কোথায় গেল রে, দেখাচ্ছি। দুটো জিনিস কিনেছি, একটা হচ্ছে এই নেল পালিশ, এটা লোটাস কোম্পানির সিলভার কালারের নেল পালিশটা আমি অনেকদিন পরিনি, তো মনে হলো একটা পায়ে পরলে খুব ভালো লাগে না সিলভার কালারের নেল পালিশটা, এইটা একটা কিনলাম। আর একটা আইব্রো ডিজাইনার, এটা মার্সের, এটা কোনোদিন নিইনি, ব্লু হেভেন এরকমই নিই, তা এটা বললো নাকি খুব ভালো, তা নিলাম। এটা নিল 140 বোধহয়, 149 লেখা, 140 নিল। আর এটা 160 দাম, 140 নিল। এই হয়ে গেল। আর দুটো ক্রাঞ্চিজ কিনেছি, শোনা এই ক্রাঞ্চিজ দুটো বের করে দেয় ব্যাগ থেকে। দুটো ক্রাঞ্চিজ কিনেছি, তাও পছন্দ মতন কালার পাইনি গো, এই দুটোই একবার টিকিটে আগুন দেওয়া কালার, তাও একদমই নেই। ছোট ক্রাঞ্চিজ, আমার চুলে বেশি বড় বড় ক্রাঞ্চিজ ভালো লাগে না, সেই জন্য এই দুটো নিয়ে আসলাম। এবার আমি তো চাউ বানিয়ে রেখে গেছিলাম, মানি তো চাউ খাবে রাত্রিবেলা, জিম্মাও চাউ খাবে, আমিও একটু চাউ খেয়ে নেবো, ব্যাস রাত্রের ডিনার হয়ে গেল। আবার কালকে চিন্তা, কালকে, তাই না বলো? তো চলো মানিকে খেতে দিয়ে দিয়েছি চাউমিন, তো মানি খুব ভালোবাসে। কেমন হয়েছে? ভালো হয়েছে না? একদম সিম্পল চাউমিন। ওই দেখো কি আওয়াজ আসছে, চলো মনে হয় মিছিল যাচ্ছে, বারান্দায় যাই।